এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেয়ে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই, পারিবারিক বন্ধন নাই। তাদের সংসারগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাসের বেশি টিকে না। তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে 30 বছর বয়সে বিয়ে হয়েছে, বেড়ার বয়স 70, বেডির বয়স হয়েছে 60, 40 বছর ধরে সংসার করতে আছে তারা, কিন্তু তাদের সংসার ভাঙে না। আর আমরা 15 দিন 20 দিন লাস্টিং করে না। কারবারটা কি? গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বাংলাদেশের পুরুষগুলো, মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে, পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, এটাই আমার স্বামী। তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক, দাঁতগুলো পরিপাটি হোক আর উঁচা নিচা হোক, তিনিই যেহেতু আমার স্বামী, তাকে নিয়ে আমার সংসার করা লাগবে। এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না, বাড়ির আঙ্গিনায় যায় না। এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায়, তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে, আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয়, এটা তারা ইসলামের একটা বিধান মনে করে। এই কারণে বাংলাদেশের সংসারগুলো ভাঙে না। তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায়। এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো ওই যে আমরা গরিব, আমাদেরকে ধনী বানানোর লোভ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল, আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদের গরিব মানুষকে ধনী বানাবে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে। এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে। এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে, অফিসও গেছে, পরে অফিসারে কয় কি লিখাইছে, কয় যে আপনারা বলে ঋণ দেন, আমি গরিব মানুষ, রিক্সা কিনতাম পারলে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেবো। কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে। ঠিক কিনা কম? প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে। যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই, জীবনে বাড়ির আঙ্গিনা সেটা যায় নাই, বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, সেই মহিলারে ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে, এই গ্রাম থেকে শহরে আনছে, শহরে অফিসারের কাছে নিছে, অফিসারে কইছে টিপসই দেন, ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি, বুড়া বেডি, জীবনে ঘরেতে বাড়িছে না, বেডির তো শৈল কাঁপতে আছে, বেডি টিপসই দেয় এক জায়গা, পরে গিয়ে আরেক জায়গা। তখন এই অফিসারে আইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপসই দেওয়ার আগে হেতে হেবিটির হাত দইরা ওই টিপ দেওয়াইতে আছে। ঠিক কিনা কম? কথা কেনা ঠিক কিনা? এই মহিলার পর্দা শেষ, এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ, এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে। এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে। আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা ধনী হচ্ছি, কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খুব পরিকল্পনার মাধ্যমে, সুচতুরভাবে, সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে 2 দিকে 2 পা দিয়ে বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে, আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়। ঠিক কিনা বলো? তারা বুদ্ধি দিচ্ছে, কয় বেরিয়ে তোমরা কি এত বোকা হইছো? আগিলা দিন আছে আর বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো, তুমি খালি ঘরে বইয়া থাকবা, এবারও যাবো, তুমিও যাবে, এবার যাবো মসজিদে, তুমি যাবে মার্কেটও। এই বেডিরে ফার্ম দিছে, বেডিরে ফার্মে ধরছে,
এই যে কি ফার্মটা যে দিছে শিয়ালে মুরগি রে যে কত তো একটা মনে পড়ছে, ওই শিয়ালে ফার্ম দিছে মুরগি রে। মুরগির আরে শিয়াল কইতাছে, এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘুরতে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? কথা এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। আরে শিক্ষিত মানুষে তো সবাই দেখি, হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মারহাবা বলবেন না? তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে, তো সময় তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না, সবসময় বাইরে বাইরে ঘুরবা। তো মুরগি তো মনে করছে আমার পক্ষে, এটা কি আসলে পক্ষে না বিপক্ষে? তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে, এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে। এখন আর আতাল ভাঙ্গা তালা ভাঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না, মুরগি তো আইয়া ডাকতেছে, আসেন আমারই ধরেন। ঠিক কিনা কন? এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয় তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা কন? এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সুশীলের নামের কলঙ্ক, আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায়, তারা আমার মেয়েকে ভোগ করতে চায়। ঠিক কিনা বলো? তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে, তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায়। শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায়, আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভোগের সামগ্রী বানাতে চায়। ঠিক কিনা বলো? তো রেজাল্ট তো পেয়ে গেছে, রেজাল্ট তো পাইছে। আপনাদের মনে নাই সেই কথা? টিএসসিতে 31st নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো, মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললা বাইতানোর লাগছে, হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা। কারণ 31st নাইটে রাত্রে 12টার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে, মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে, ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম 1500 বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে, না এইভাবে অবাধ বিচরণ নয়। এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না, আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে, আমার মেয়ের অবশ্যই ডাক্তার হওয়া লাগবে। কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে, মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না। তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে? এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার। আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে, আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে। আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই, ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে। নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে, মহিলা যোদ্ধা যারা, তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রোগীদের সেবা করার জন্যে। কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই। কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। ঠিক কিনা বলেন? তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা, এটা ইসলাম সমর্থন করে না। তার জন্যই আজকে তাহজিবুল উম্মাহ পরিবার
আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায়, ভদ্রা বানানো যায়, আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয়, সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে। আমরা তাদের সকল ভালো কাজগুলো, যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে, আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি, একীভূত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো বলছিলাম, ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না, আমি পক্ষে। আমার নারী কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলেন? বেপর্দায় না পর্দায়? পর্দায় না পর্দায়? আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। মুসলমান, খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন, কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন, এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে এই ধরনীকে সাজিয়েছেন। মেয়েদেরকে মেয়েদের জায়গায়, এই ছেলেরা কি হইল? এই যে হুজুর, ও না উনি বাইক তো এমনি ঘুমায়, এক রুমও ঘুমায় না, লাইরা লাইরা ঘুমায়, মাহফিল এমনি লাইরা লাইরা শুনে, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। আপনি উঠছেন কিনতে? হ্যাঁ, সবাই বসেন, নড়াচড়া করে আমিন কর, জোরে কর। পরীক্ষা শুরু হয়েছে না, হন উনি কাফা শুরু করছে। কত তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিত গিয়া পরীক্ষার আগে দিয়াতে এই ক্লাসরুমও টুলো বই বইয়ে কাঁপতে আসে। তো ফ্লোর হইল ফাঁকা আর টুল হইল কাঠের। এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোঁটঠুরি আওয়াজ হয়। তো হাতে যেমন কাফে আওয়াজ শুনলে হেডমাস্টার স্যারে ক্লাসরুমও গেছে, গিয়ে সেটা দেখে যেমন কাঁপতে আছে, তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে কয় তুমি কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কয় এটা কি তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম? কয় যে না স্যার। কয় এটা কি ওহনো তুমি কাঁপতে আসো? কয় স্যার ওহনো কাঁপতে আসি নাকি? এই কথা কইয়াতে কাফা থামানের লেগা সামনের বেঞ্চের ভিতরে আগ দিয়া বসছে, যে দেখি কাফা রানি থামে। ওহন বন্যাটাও কাফে, ধরুন্যাটাও কাফে, মানে কাফা আরও বাড়ছে। তা স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আরে আমি দেখি তুমি কাফো। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমিন কর। যেই কথাটা বলছিলাম, দেখেন আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন। বৃষ্টির দিনে বৃষ্টি দিছে, শীতের দিনে শীত দিছে, শীতকালে মিলাইয়া আবার টমেটো দিছে, শীতকালে মিলাইয়া আবার ভিটামিন সি যেই ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দিয়েছেন একটা ক্ষেত্র, পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র। এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে, পৃথিবীকে যদি আগাই নিতে হয়। তো সভ্যতার চাকা কোনটা? মনে করেন সাইকেল চালাইতে 2টা চাক্কা লাগে, ট্রাক চালাইতে 6টা চাক্কা লাগে, প্রাইভেট কার চালাইতে 4টা চাক্কা লাগে। এখন চাক্কার ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। এই 2টা জিনিস না থাকলে চাকা চলে না, চাকা না চললে যাত্রীর পথ আগায় না। এখন এই সভ্যতা, এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে চাকা লাগবে। চাকা না চললে থেমে যাবে। চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা, তাহলে চাকার অংশ কয়টা? আহা, কারো মনোযোগ নাই। আপনি ওইদিকে কি করেন? চাকার অংশ কয়টা? একটা টায়ার, বা কথা করা টায়ার, সবাই কোন টায়ার? কয়টা অংশ? টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি ভিতরে না বাইরে? টায়ার হইল ভিতরে বাইরে, আর টিউব হইল। এখন টিউব যদি মিছিল বার করে, টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখেন, টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম, আমার কেউ দেখছে না, এখন থেকে আমি থাম বাইরে, টিউব থাকবো, টায়ার থাকবো ভিতরে, গাড়ি চলবো কিরকম? আহা, কথা বুঝেন না আপনারা? টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন
তাইলে গাড়িটা যদি ফিস করা ফটো চলা শুরু হয় কি চলবো না থাইমা যাবো গা? বেশিতে বেশি হইলে একটা ঠুস করে আওয়াজ হইব। আওয়াজটার লগে লগে টিউবটা নাই, টায়ারের আইসের শেষ নাই। বাইরে দিয়া যে গেছিলেন কিরকম বুঝলেন? ঘষাটা সহ্য করতে পারতো না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা টায়ার দিছে বাইরে, টিউব দিছে ভিতরে। বেড়াই হইল টায়ার, মহিলারা হইল টিউব। আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের সাধু উডন, ধান কাটন, ধান লাগান, মেল ফ্যাক্টরিতে কাজ করন, ওইটি করবো টায়ারে। কারণ এটা শক্ত, এটা গুতা লইতে পারে, এটা পাথরের আঘাত সইতে পারে, এটা সব করব। আর টিউব আমার মায়েরা, তারা থাকবে ভেতরে, তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে। টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায়, টিউব যদি তুমি আগে বাইরে বাইরে দিয়ে দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়ে দাও, তাইলে এই গাড়ি যেমন চলবে না। নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয়, তাইলে এই সভ্যতা টিকবে না। ঠিক কিনা বলো? সভ্যতা ধ্বংস হয়ে যাবে। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। সুতরাং আমরা চাই যে এই সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন এগিয়ে নিয়ে যায়। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা প্যান্ডেল মায়েরা আমার, মন দিয়ে শুনো, লম্বা কথা না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বিধান দিলেন, তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন, ১৫০০ বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবী মানুষ দেখলো, খেয়াল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন। এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করল। বলো মারহাবা। কি হুজুর চলে আসছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার, নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তৈরি করে দিলেন, তাহজিবুল উম্মাহ পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল। ও মুসলমান, মনে রাখবা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীক হওয়া লাগে, আর যদি শরীক হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাব, কিয়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের উসিলা। বড় সুবহানাল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য তাহজিবুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১৩তম তাফসীরুল কোরআন মাহফিলে আজ ৯ নভেম্বর, রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে গোটা দিন অতিবাহিত করার পরে যেন আমাদেরকে কুমিল্লা সিটি কর্পোরেশনের একেবারে নিকটবর্তী একটি জায়গায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, মাগরিবের পরে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা
হযরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, প্রিয় সঞ্চালক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত সুধীজন, মঞ্চে যারা আছে আমি মোটামুটি সবার নাম জানি। নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চের সামনে ডাইনে বামে কোথাও কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনব। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। আমরা কুমিল্লার মানুষ, আমরা পথিকৃত কুমিল্লা, আমরা মানুষদেরকে রাস্তা দেখাই। সুতরাং আমরা নিজেরাই যদি রাস্তা ভুলে যাই তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষকে রাস্তা দেখাবো কেমনে? আমরা যদি মাহফিলে কথা বলি তো সারা বাংলাদেশে তো মাহফিলে কথা বলবো। আমরা রাস্তা দেখাই, আমরা পথ হারাতে পারি না। কুমিল্লা গুলে এগুবে বাংলাদেশ, এটা ছিল এতদিন স্লোগান, আজকে বাস্তবতা, ঠিক কিনা বলেন? সুতরাং চটকদার কোনো স্লোগানের দরকার নাই। আমরা প্রমাণ করে দেব যে আমরা বাস্তবতায় বিশ্বাসী। সুতরাং যারা কুমিল্লাবাসী আজকে কথা শুনতে এসেছেন, কোনোভাবেই আওয়াজ করা যাবে না। আমরা কথা শুনবো প্রাণ খুলে, মন ভরে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে বাংলাদেশের কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি আসার পরেই শুনতেছি বারবার আপনারা ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দিতে চান। ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ এটা করা যাবে, ক্যামেরাম্যান যারা, তোমরা যারা মাঝে মাঝে দাঁড়াও, এই তোমার লেগে দুই কারবার হইছে, বসো। সবাই খুব খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন। মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি সবাই যেমন প্রাণী, আমরাও প্রাণী। গরুর যেমন দুইটা চোখ আছে, আমাদেরও দুইটা চোখ আছে। গরুর যেমন কান আছে, আমাদের কান গরুর কানের চাইতে আরো ছোট, গরুর কান আমাদের চাইতে আরো বড়। কিন্তু গরু গরুই, আর আমরা মানুষ। আমরা মানুষের আকৃতি আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায়, কাক একটা পাখি, দেখবেন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্যে সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামের হায়না কেমন করে নৃত্য করে, ঠিক কিনা বলে?
সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে, আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই। গোটা বিশ্বে এখন 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই। যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে, আমাদের সোনের ঘরেরগুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, আমাদের একতলা ভবনের জায়গায় 10 তলা ভবন হয়েছে। আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি। গোটা বিশ্ব আজকে গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, কিন্তু অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখলো মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তখন মানুষগুলো হয়ে গিয়েছিল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরেকদল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই কথা বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? মঞ্চে যারা আছে না বললেও চলবে, ওনার যে বইছে যে হুইতালাইছে না এটাই তো বেশি। হ্যাঁ, কথাই রে। আমরা কি স্যাট বদলাই লইতাম নাকি? যারা কথা কয় তারারে তুললা তারারে নামাই দিতা না? থাক থাক, কইব তারা কইব, কথা হয়েছে। আমিন কর, জুড়ে আরো জুড়ে সবাই পড়েন মারহাবা। তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। 2 দলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ওয়াজ করে দিয়েছেন, আপনার জন্য চিনতে সুবিধা হয়। দুনিয়ার ভিতরে সব কিছু চিনাই সহজ, তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি, আল্লাহওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল, তারা ছিলেন উসওয়াতুন হাসানা, তারা ছিলেন আদর্শ। তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে, কেমন করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষে পরিণত হয়, তারা শিখিয়ে গিয়েছিলেন। আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে যারাই দিন গ্রহণ করতেন, যারাই দিনের পথে আসতেন, নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন। মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। আরকামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন। তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল। যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ, তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ, তারপরে কুস্তি, এইসবে তিনি পারদর্শী করতেন। যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো, যে কোনো কথা মুখস্থ করে রাখতে পারে, তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্যে তাদেরকে ভর্তি করিয়ে দিতেন। যাদেরকে দেখতেন লিখনি শক্তি ভালো, তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহী লেখার জন্যে, যাদেরকে কাতেবে ওহী বলা হতো। আর হাফেজে কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল। এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে 1500 বছর আগে তৈরি করেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও। অনেক সাহাবারা বাড়িতে যাওয়ারও সুযোগ পাননি, ঘোড়ায় চড়েছেন। ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে, মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার পাগুলো সমুদ্রের পানিতে ভিজে গেল। তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন, জনপদের মানুষগুলোকে ডাকলেন, ভাইরা
তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে, আমাকে বলে দাও। ওরা বলল, সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না। সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন, মাওলা ও রব্বে কারিম, এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে, খোদার কসম আল্লাহর নবীর দেয়া দায়িত্ব পালন করার জন্যে আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে, এজন্য আমাকে থেমে যাওয়া লাগলো। এটা ছিল ইসলামের মিশন, এটা ছিল ইসলামের ভিশন। এজন্য আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি। কয় খ্রিস্টান মিশনারি। খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না, খ্রিস্টানদেরকে 2 নম্বরই আছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায়, পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন হিংস্র এবং কূটকৌশল তারা অবলম্বন করে। প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা। এই জন্যে এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি, কোনো রাসূল আসেননি, তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে 92 জন শতকরা মুসলমান। ঠিক কিনা বলে? ওরা ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন বর্ণনা পাওয়া যায়। দেখা যায় যে তাবিন তাবে তাবিন মক্কার মানুষগুলো, আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে। আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন। সেই সমস্ত হক্কানি পীর মাশায়েখ আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর মাশায়েখেরা, সুবহানাল্লাহ বলবেন না? তারই ধারাবাহিকতায় আজকে এই 18 কোটির জনপদে, 56,000 বর্গমাইলের জনপদে, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশে আজও ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না, কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বারবার আজানের ধ্বনি ভেসে আসে। এশার নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে। এই জনপদে মানুষ মসজিদের শহর, মাদ্রাসার শহর, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমরা লক্ষ্য করে দেখেছি 1971 সালে 1971 সালে 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ, আমার সোনার বাংলা, এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজও বাংলাদেশের স্বাধীনতা না পেল স্বাধীনতার সুফল, না পেল ধর্মীয় স্বাধীনতা। ঠিক কিনা বলেন? টিটকারি বসকারার পাত্র হলো ওলামায়ে কেরাম, জেল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামায়ে কেরাম। আজকে নতুন করে বাংলাদেশে 5ই আগস্টের পরে 2024 সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে, যেদিন গেছে একেবারেই গেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরামের দিকে চোখ তুলে তাকানোর, টিটকারি মারার, মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না। ঠিক কিনা বলো? দেখাতে দিতে দেওয়া হবে না। আলেম ওলামারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে। মসজিদের মিম্বারগুলো কোরআনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে। মাহফিলের মঞ্চগুলো কোরআনের আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেওয়ার সুন্দর শুভ সূচনা করেছে। সুতরাং আমরা বলতে চাই, ইসলাম নিয়ে টিটকারি, ইসলাম নিয়ে মস্কারা, ইসলামের প্রথম জামানায় ১৫০০ বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা, আবার স্বাধীনতার পরে গত 15 বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই। ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন দেখতে চায়, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে, স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট,
মাথার তাজ ওলামায়ে কেরাম ছিল, তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি এই বাংলাদেশে এই আলেম ওলামাদেরকে যখন সন্ত্রাসীরা, চুর গুন্ডা বদমাইশেরা বাংলাদেশের রাজপথে সিনা উঁচিয়ে হাঁটে, আর আমার দেশের ওলামায়ে কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকোষ্ঠে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায়। ঠিক কিনা বলেন? সরকারের পতনের জন্যে, ইসলামের নতুন জাগরণের জন্যে যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল, আমি বলি একটা অপরাধী যথেষ্ট। একটা আলেমের এক ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলো? আল্লাহর নবী যথার্থই বলেছিলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলা হয়ে গেল যখন দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। একদলকে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। আবার দ্বিতীয় দল কারা? যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা নবীর টিটকারি মারে মস্করা করে, সাহাবাদের রক্তে মক্কার মরু প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে, যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে, কুসুমাস্তীর্ণ পথকে কণ্টকাকীর্ণ করে দিয়েছে, ওরা কারা? ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আবার তুলে ধরলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে মন দিয়েছেন, মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই মানুষটার তাও নাই। ঠিক কিনা? আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি দুপুরবেলা খাইতে বসেছেন, আপনি গোশত খেয়েছেন, হাড্ডি রয়ে গেছে, মাছটা খেয়েছেন, কাঁটাটা রয়ে গেছে, সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা, সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন। এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে, খুব খেয়াল করেন। সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গোশতের টুকরা দেন নাই, আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই, আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গোশতের টুকরা, যে শুধুই গোশত, এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই। কুকুরকে কি দিছেন? কুকুরকে দিছে রগ, রেশা, হাড্ডি, যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না,
যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না, মানুষ খাইতে পারবে না, সেই রগ, তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না, এইগুলো কুত্তারে দিয়া দেয়। তো কুকুর তো মহানন্দে চাবাইতে আছে, ঘন্টা দুই এক চাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তারারটা তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই চাবাই। যেটা চাবাইয়াও শেষ করা যায় না, এরকম রগ রেশাগুলো আপনি কুকুরকে দিচ্ছেন, কোনোদিন একটা গোশতের টুকরা আপনি দেন নাই। সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইছে, কোন দুপুরে আপনি খাবার দিছেন, আপনি কুকুরের কথা ভুলে গেছেন, আপনার মনেও নাই। অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার, আপনি দরজা খুলে বের হয়েছেন, আপনার অ্যাটাচড বাথরুম নাই, আপনি গরিব মানুষ, বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট, আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন, আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে। দরজা খোলার শব্দে আপনার পাশে এসে কু কু করে গা ঘেঁষে দাঁড়ায়। আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন, এই সব ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তোমার ঘুম নাই? কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন, কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে, আপনি বুঝেন নাই। কুকুর কি বলছে জানেন? কুকুরটা আপনারে বলে দিয়েছে, মালিক আমার, আমি তো নিমক হারাম, আমি যার নিমক খাই তার গুণ গাই, আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি, আপনার হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি। আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি, বাড়িতে চোর আসবে, বাড়িতে ডাকাত আসবে, বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে, এই জন্য আমি রাত, আহা উনি উপকার করতে আইসে, রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি, যেন চোর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে। খেয়াল করেন, নিকৃষ্ট কুকুর, জানোয়ার, যেটা কুত্তা কুত্তা করে দৌড়ান দেন, এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই। সেই কুকুরটা একটু জোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই, রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল। তোমারে আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই, তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে, আখির জামানার নবীর উম্মত বানিয়েছে, তোমার উপাধি দিয়েছে আশরাফুল মাখলুকাত। কুত্তায় তার মালিক চিনল, তুমি মানুষ, তোমারে আল্লাহ কি না দিছে? তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত, তিনি তো তা করলেন না, তোমাকে মানুষ বানাইলেন, তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় দিলেন ওই দুনিয়ার পেরেগের মাথা করে। তুমি যদি বলো কোন পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না, এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে পেরেক মেরেছেন, ওই পাহাড়গুলো হলো পেরেগের মাথা। বলো সুবহানাল্লাহ। কি না দিল তোমার আল্লাহ? এক নম্বরে তোমারে মানুষ বানাইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব তোমার আল্লাহ দিল, তোমারে মানুষ বানাইলো, তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল, তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইলো, সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইলো। ফজরের আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার এমন করে ডাকলো, তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা। কুত্তায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয়,
আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও, নাক ডেকে ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ফজরের আজান শুনলে জেগে উঠো, তুমি তাও পারলাম না, তুমি ঘুম থেকে জাগতে পারলা না, নাক ডেকে ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় জাগতে পারল না, জুহরে মসজিদে গেল না, আসর গেল খেলতামাশায়, মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায়, আশার নামাজ গেল আরাম করতে করতে। আল্লাহ কউলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি তোমার মালিক চিনলা না, কুত্তা তোমার মালিক চিনল, নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না। ও মুসলমান, নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক, কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মাঝ থেকে একজন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া, শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া, সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে, পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব। আজকে তাহাজিবুল উম্মা ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ১,৫০০ বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দারুল আরকাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন, কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে, কোমলমতি বাচ্চাগুলোকে, মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্যে এই তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশন ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক কিনা বলো? এটাই আমাদের নিজেদের চাওয়া। যে লক্ষ্য নিয়ে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যে লক্ষ্য নিয়ে হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেই লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, একটাই লক্ষ্য, মানুষ বানানো। নবী পাঠানোর একটাই দায়িত্ব, মানুষকে মানুষ বানানো। ওই জুমার খুতবা একটাই কাজ, মানুষকে মানুষ বানানো। আজকের এই মাহফিল একটাই লক্ষ্য, মানুষকে মানুষ বানানো। বক্তব্য, মাদ্রাসা, কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা, যা কিছু দেখো, ইসলামী সাহিত্য, এই কোরআন, এই সুন্নাহ, সব কিছুর একটাই লক্ষ্য, মানুষকে পশু হতে মানুষ বানানো, ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে ৫৩টা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১ থেকে ২০২৪, ৫৩টা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আজও শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা কি দেখি? গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না, রিক্সা চালায় না। আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, হ্যাঁতে অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া, এটাই তো বিরাট ব্যাপার। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বিরাট বড় বুদ্ধিজীবী। এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে কি না জানি না, এটা নিয়ে সুরগুর গেছিল তখন। সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে, যারা পর্দা করে, এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল, ছেলেরা তো পাগড়ি পাইছে, তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে, এই জন্য বুরকা দেওয়া হয়েছে, পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে, সম্মান সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই।
আর আস্তে কর নাউজুবিল্লাহ, বাইদ গিয়া কইবেন নাউজুবিল্লাহ, তাইলে সকলটা লইয়া কইতেন পারবেন। আরে জুড়ে কর নাউজুবিল্লাহ, সব মরহুম লইয়া দেখা পুরো শৈলারা দিয়ে জুড়ে আওয়াজ করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। তা এই যে লোকটা, সে কিন্তু মুসলমানের সন্তান, সে কিন্তু তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, সেও ইসলামের অনুসারী, কিন্তু সে কি কথাটা বলল, যারা বোরকা পরে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? এটার সাথে কি আপনারা একমত? এই যে গোলাম মাওলা ফারুকি ভাই, বিশিষ্ট আলেম, ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে, হাই স্কুলে পড়াইছে পর্দায়, মনে করেন কলেজে পড়াইছে পর্দায়, এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন? এই দোষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন? এটা তো ঠিকই আছে নাকি? আমার কথা বলা ঠিক আছে? এটা কি আপনারা একমত যে হ্যাঁ পর্দা করে হারো গেছি, কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসাতে ভর্তি হয়ে লইব, তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাম? তাই পর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাই কি আমরা একমত নাকি? এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে, মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, যার যতটুকু আয়, ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে, এই 15% যে ভ্যাট চলে যায় সরকারের খাতায়, সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়। সেই প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। শত্রুরা কিন্তু সাবধান, আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপেট ড্যাপ। শত্রু খুব সাবধান। উনি বলছেন না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান, আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায়, ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আফসোস, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে, যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি হলো? এই লোকগুলো উঠতে কেন? সবাই বসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। কয়টা খানদান? আহা, ঘুমাই গেছেন আপনারা? এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে দুইটা খানদান। কয়টা? একটা হলো জৈনপুর, আর একটা হলো ফুরফুরা। এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। এই ভারতীয় উপমহাদেশে নেংটির বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই জৈনপুর খানদানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই।
সেই মানুষটিরই অধস্থন এক সিংহ পুরুষ, যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় নেয়ামত। বাতিলের জন্য যিনি আতঙ্ক, সেকুলারিজমের নামে, আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায়, সেই বুদ্ধির আড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে, তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে, জ্ঞানের প্রবৃত্তির মাধ্যমে তিনি যেন এই বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, একটু বসতে হবে, এই যে হাঁটাহাঁটি বন্ধ করেন, সবাই বসে পড়ুন, যার যার জায়গায় শেষে বসে পড়ুন। এই সুন্দর মাহফিলটি যারা আয়োজন করেছেন তাহজিবুল উম্মাহ পরিবার, তারা প্রতি বছরই আয়োজনটা করে। ব্যস্ততার কারণে অনেক সময় আসা হয়ে ওঠেনি, এবছর আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই মাহফিলটা প্রতি বছর আমরা আরও বড় পরিসরে, জায়গা তো নাই, এই মাহফিলটা এই পরিসরে, এই প্রতিষ্ঠানের জন্যে যে মানের ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, এই মাহফিলটার পরিধিটা মোটেও সুন্দর হয় নাই, কিন্তু ওনাদের আর জায়গাও নাই, ওনাদের হাত পা বাঁধা। ওনারা ইচ্ছা ছিল আরও ব্যাপক পরিসরে যেন এটাকে করা যায়। ভবিষ্যতে কি করে পরিকল্পনা নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলে প্রাণ ভরে সবাই আমরা দোয়া করব। আমাদের জৈনপুরের হুজুর দোয়া করবেন, সবাই দোয়াতে শরিক হবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রতি বছর এই মাহফিলটা আমাদের যৌথ উদ্যোগে, মানে আপনারা আমরা সবাই মিলে মাহফিলটা যদি দাঁড় করাতে পারি, আর এর উসিলায় এ কোরআনের মাহফিল সাজানোর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক বড় প্রয়োজন। হুজুর দোয়া করে দেন সামনের বছর বিশাল পরিধি নিয়ে এই সুন্দর মাহফিলটা যেন আয়োজন করা যায়। এই মাহফিলের আয়োজনের লক্ষ্যে সামনের বছর প্রচার প্রসারে যেই পোস্টারগুলো হুজুর করা লাগবে, সকল পোস্টারগুলোর খরচ আমি আমার আব্বার নামে, আমার আম্মার নামে দিয়ে দিতে চাই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের পোস্টারে যেই খরচটা আসবে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আছেন একজন? পারবেন? পারবেন একজন? একটা লোক দরকার, দেরি করা যাবে না। হুজুর বসে আছেন, কথা বলবেন অনেক। মঞ্জু, আসেন, সামনে আসেন। আমার অত্যন্ত কাছের মানুষ, নাগাইশ দরবার শরীফ মজলিসের সুর আর অন্যতম সদস্য, এই জনপদের আলোকিত মুখ, সমাজসেবক, এবং এই জনপদ বিশেষ করে এই ইউনিয়নে যিনি বিশাল ভূমিকা রাখছেন মানুষের জনসেবায়, সেই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যিনি করোনার সময়, বন্যার সময়, মহামারী, রাহাজানি, এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন, আমাদের সকলের প্রিয় মুখ হাজি মঞ্জু, এই জনপদেরই মানুষ, এই ইউনিয়নের কৃতি সন্তান। উনি ইনশাল্লাহ পোস্টার করতে যে খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু পোস্টারের সবটা খরচ দিয়ে দেবে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বাবা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। এই ইউনিয়নবাসীর খেদমত যেন করতে পারে, সেই জায়গাটা তুমি তোমার বান্দার জন্য সহজ করে দাও। কনামি এক নম্বরে পোস্টার হয়ে গেল। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ
পোস্টার যেহেতু হাজি মঞ্জু দিয়ে দেবে, আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই। মাইকের যে ভাড়াটা, যে হুজুর আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাইকের ভাড়া দিতে পারেন? আছেন একজন? পারবেন? আল্লাহ বরকত দেবেন, মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে। এই আব্বা আম্মা আমাদের জন্য কি করে নাই? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই। মা এই বুড়ো বয়সে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিছে, শেষ রাতের মৃদু ঠান্ডায় সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও। মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে? মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন সামনের বছর আব্বা আম্মার নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই। আছেন? আছেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক দরকার। এই মাইকের খরচ আর কয় টাকা? আল্লাহ যেন কবুল করে। এখানে অনেক ধনী মানুষেরা আছেন, আমার পরিচিত অনেক মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন। 1 বছর পরে দেবেন, এই বছর লাগবে না। যে ইনশাআল্লাহ হুজুর মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার নামে, অথবা আমার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে যেন ছেলেটা কোরআনের হাফেজ হয়। আনোয়ার ভাই, কোন আনোয়ার? মাশাআল্লাহ, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা আনোয়ার হোসেন, পশ্চিম সিং নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, যিনি আমার মসজিদেও বিশাল অবদান রেখেছেন, মোহাম্মদ আনোয়ার হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। বলো মারহাবা। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লোক লাভ দিয়ে দাঁড়িয়ে যাও, হুজুর দোয়া করে দেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। অন্ধকার কবরে কেমন করে থাকবো, হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। আমার কবর যেন আলোকিত হয়ে যায়। প্রাণ ভরে দোয়া হবে, হুজুর দোয়া করবেন। একজন লোক লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? লাইটের ভাড়াটা দিয়ে দেবেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। পারবেন না একজন? লাইটের কয় টাকা ভাড়া? সামান্য কিছু টিউব লাগবে, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন না একজন? যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই? এখন অনেক ধনী ধনী মানুষেরা আছেন, কুমিল্লা জনপদের অনেক বিখ্যাত মানুষেরা এখানে হাজির আছেন। এই লাইটের ভাড়াটার কথা 3বার 4বার বলা লাগলে মোটেও সুন্দর না। আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করে দেব। জি মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নামটা বলেন না। তুহিন, বাড়ি কোথায়? হ্যাঁ, শঙ্করপুর, দিঘির পাড় নিবাসী, আদরের যুবক তুহিন সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়ে দাও, বংশধর যারা কবরে, কবরগুলাকে জান্নাতের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও। ইয়া রাব্বাল আলামিন। পোস্টার হয়ে গেল, লাইট হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, মাহফিলের 1 মাস আগে মেইন রোডের উপরে আমি একটা গেট করে দেব। একটা গেট। এখানে অনেকের মেল ফ্যাক্টরি আছে। আমাদের কি জানি বেকারির ভাই, উনি কই? গাউসিয়া বেকার। রুপিয়া ভাই কই? হ্যাঁ, রিপন ভাই কই? রিপন ভাই কই? সম্ভব না একটা গেট করে দেওয়া মাসখানেক আগে ইনশাআল্লাহ? কিসের ফ্যাক্টরি আপনার? গাউসিয়া হোটেল। ওই তো হোটেলের নামে এমন গেট দিবেন যেন আপনার হোটেল হইয়ার পরে শাসনের কাছে যাওয়া লাগে। মেইন রাস্তা বন্ধ করে আপনি হোটেলের ভিতরে দিয়ে রাস্তা দিয়ে দিবেন, খাইয়াও যাবে, দেখাও যাবে, অসুবিধা। বারহাবা বলেন। আমাদের রিপন ভাই গাউসিয়া হোটেলের মালিক, উনি 1 মাস আগে রাস্তার উপরে, মেইন রোডের উপরে একটা গেট করে দেবে ইনশাল্লাহ। সবাই পড়েন আমিন।
আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে, সবাই পড়ে না আমিন। আর অনেক কিছু আছে, যেহেতু হুজুরকে বসিয়ে রেখে আমি বিব্রত বোধ করছি যে এইভাবে টাকা উঠানো, হুজুর মেহমান, আমাদের মুআজ্জাজ মেহমান, ওনাকে বসিয়ে রেখে এটা মোটেও সুন্দর না। কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলটা তো হওয়া লাগবে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আছেন কেউ একটা লোক যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো মাহফিলের জন্যে, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? যে ইনশাল্লাহ। মাশাল্লাহ। দেলোয়ার হোসেন সবুজ ভাই, আমার প্রিয় ভাই, উনি 10,000 টাকা দিতে চাইছিল, ওনার উপরে দায়িত্ব পড়ছে, উনি প্যান্ডেলটা করে দেওয়া লাগবে। সবাই কনা আমিন। পারবে ইনশাল্লাহ। এই সবুজ ভাই আবার ওজন লইতে পারে, ওনার শরীরটা মাশাল্লাহ ওজন টুজন সহ্য করতে পারে, উনি ইনশাল্লাহ সামনের বছর সবুজ ভাই রাজি তো নাকি? বেশি লাগবে না, 10-এর পরে আর অনেক বেশি লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রিয় দেলোয়ার হোসেন সবুজ ভাই সামনের বছর ইনশাআল্লাহ প্যান্ডেলটা করে দেবে, সবাই কনা আমিন। যে কি করবেন? 10,000। কি নাম? মনির হোসেন ভাই, উনি 10,000 টাকা দিয়ে দেবে। দেখছেন, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, গেট হয়ে গেছে, 10,000 টাকাও আবার ভাই দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে। মনির ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। আব্বা আম্মা বংশধর যারা কবরে, আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, সবাই পড়ি আমিন। কেউ আছেন এখানে? কেউ সিএনজি ড্রাইভার আছেন যে হুজুর ইনশাআল্লাহ 3 দিন ধরে যে মাইকিং হবে, আমার সিএনজি দিয়ে মাইকিং হবে, আমাকে ভাড়া দেওয়া লাগবে না? আছেন কেউ? ওই যে মাশাআল্লাহ দাঁড়ান। আপনি কি ড্রাইভার না মালিক? ড্রাইভার। পারবেন ইনশাআল্লাহ? একদিনের 3 দিন উনি একটা সিএনজি দেবে। মারহাবা বলবেন না? নাম কি? আলী আহমেদ। উনি 3 দিনে সিএনজিতে করে মাইকিং করার জন্য গোটা শহরময় শহরতলি, উনি ইনশাল্লাহ 3 দিনের মাইকের সিএনজির ভাড়া নেবেন না, উনি সিএনজি দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আরেকজন সিএনজি ড্রাইভার লাগবে, 2টা সিএনজি লাগবে। মাশাআল্লাহ, আপনি পারবেন? 3 দিন ভাড়া লাগবে না ইনশাআল্লাহ। কি নাম? ইসমাইল, মোহাম্মদ ইসমাইল। সেও 3 দিনের সিএনজি ভাড়া দিয়ে দেবে। মারহাবা বলেন। আমাদের 100 ব্যানার লাগবে, 100 ব্যানার। যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 ব্যানার করতে যে খরচটা যায়, আমি ইনশাল্লাহ দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। আপনার প্রতিষ্ঠানের নাম নিজে দিয়ে সৌজন্যে দেওয়া হবে, নিচে দিয়ে আপনার প্রচার হয়ে যাবে, মাদ্রাসার মাহফিলও প্রচার হবে। 100 ব্যানার দিতে পারেন? আছেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। কাপড়ের ব্যানার হবে, আপনি বেশি খরচ যাবে না, 100 ব্যানারে অনেক বেশি খরচ যাবে না। আছেন একজনও? যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা ব্যানার দিয়ে দেব, নিচে দিয়ে সৌজন্যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, মাহফিলের প্রচার হয়ে যাবে ইনশাল্লাহ। নাই? আছেন যে 100 ব্যানার দিয়ে দেবেন? অথবা 5,000 10,000 টাকা দেবেন? আর কেউ আছেন? নাই? হ্যাঁ ইনশাআল্লাহ নিয়ত করেন, পরে দিয়ে দেবেন। তা আমি আর আমার কথাকে হ্যাঁ কি আরাফাত হোসেন তাসিন, আমার বড় আদরের প্রিয় সাংবাদিক তাসিন দেবে 5,000। শামীম মিয়াজি 5,000 এখানে পেছনে। আর আপনারটা কি নাম? আচ্ছা আরাফাত। আরাফাত 5,000, শামীম মিয়াজি 5,000, তাহসিন 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনার নিয়ত করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এইসব কাজ আটকায় না, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে আপনার দোয়া করবেন। আর আমি শেষে আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান নতুন করে নির্মিত। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমার যে মসজিদ, একসাথে 6,000 লোক নামাজ পড়তে পারবে, 19,000 স্কোয়ার ফিটের, এবং নিচতলায় হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের কাছে দোয়া চাই। 30 কোটি টাকা বাজেটের আমার মসজিদ। আমি হুজুরের কাছেও দোয়া চাই যে হুজুর প্রাণ ভরে দোয়া করবে এই মসজিদের জন্য। 30 কোটি টাকা একটা অজপাড়াগায় মসজিদ করা, এটা বিশাল বিষয়, কিন্তু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই পর্যন্ত একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, বাকি কাজও আগাই যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আর আমাদের ছেলেরা,
আপনারা নগদ যারা সহযোগিতা করতে চান, আমাদের কিছু ব্যাগ আসবে, একজন লোকও খালি যাবেন না, আপনি 2টা টাকা দিয়ে শরীক থাকবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়ে আপনি শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। ছেলেরা ভিতরে যান, জি খুব স্বল্প সময়, ঠিক আছে, ওই মাইকটা অফ করে দেন। দ্রুত তোমরা ভিতরে ঢুকো এবং এই 2-1 মিনিটের ভিতরে সময় আপনারা বিসমিল্লাহ বলে আগেই বের করে রাখেন। সবাই যে যা দিতে চান, একজন লোকও খালি যাবে 2 টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি একজন গর্বিত সদস্য মাহফিলের এই প্রতিষ্ঠাকালীন সময়ে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তা আমরা সবাই মিলে দোয়া, হ্যাঁ মসজিদের কাজের জন্য এর আগেও একজন ভাই টাকা দিয়েছেন, আবার আরেকজন ভাই কিছু, ওকে ফাইন, যারা মসজিদে শরীক থাকতে চান থাকবেন, কিন্তু মাহফিলের জন্য ব্যাগগুলো আসতেছে, আপনারা সবাই যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের এই বাংলাদেশে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশ যখন একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে, বাংলাদেশে যখন স্থিতিশীলতা খুব বেশি প্রয়োজন, বাংলাদেশে ওলামায়ে কেরামের আজকের ঐক্যের ডাকে সাড়া দিয়ে সকল ঘরানার ওলামায়ে কেরামদেরকে যখন একত্রিত হওয়া প্রয়োজন, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সৈয়দ নায়েতুল্লাহ আব্বাসীয় জৌনপুরী, যিনি আব্বাসীয় সিদ্দিকী জৌনপুরী, যিনি বারবার এই ঐক্যের তাগিদ দিয়েছেন, তিনি আজকে নিরলসভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তিনি চষে বেড়াচ্ছেন বাংলার মানুষগুলোকে দ্বীনের স্বাদ দেওয়ার জন্যে, ইসলামের সুশীতল পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্যে। আমরা কেউ যাব না, কেউ উঠব না, সবাই মিলে হুজুরের কথা শুনব, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। হুজুরকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের ঐতিহাসিক তফসির মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর আব্দুল কাইয়ুম মজুমদার। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن
مجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা
سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه পাগড়ি গ্রহণ করার জন্য হাফেজ মোহাম্মদ হুজাইফা ইসলাম, পিতা মোহাম্মদ কবির হোসেন, মাতা মুসাম্মদ তাহমিনা আক্তার, গ্রাম শিকারপুর, পোস্ট অফিস গুলশান, থানা গুলচন, জেলা কুমিল্লা। এই শিক্ষার্থী বন্ধুর ঈদ শেষ করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 27 দিন। তাকে পাগড়ি বলিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফরিদী। তাকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুফতি মাওলানা আব্দুল কাদের মজুমদার হাফিজাহুল্লাহ। পাশাপাশি তার অভিভাবককে সম্মাননা প্রদান করছেন তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি মাওলানা আব্দুল কাদের মজুমদার। সম্মানিত উপস্থিতি, তারপরে আছেন মোহাম্মদ ইমরান সরকার। ইমরান সরকারকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন মাওলানা মুস্তাক ফরিদী সাহেব হুজুর। ইমরান সরকার পিতা মুস্তফা কামাল সরকার, মাতা মুসাম্মদ শেরিন আক্তার, গ্রাম বর্দশিয়া, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। তার হিজ শেষ করতে সম্পন্ন করতে সময় লেগেছে 2 বছর 10 মাস 5 দিন। সম্মানিত উপস্থিত, তারপরে আছেন হাফেজ মোহাম্মদ তানজিম হাসান। হাফেজ মোহাম্মদ তানজিম হাসান পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাতা মুসাম্মদ মাহমুদা বেগম, গ্রাম ইষ্টগ্রাম, পোস্ট অফিস বনশালগড়, উপজেলা জমিদার, জেলা কুমিল্লা। তার হিজ শেষ করতে সময় লেগেছে 2 বছর 10 মাস 12 দিন। তারপরে আছে মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, মাতা মুসাম্মদ শমী আক্তার, গ্রাম নদীনগর, পোস্ট অফিস হারুনানগর, উপজেলা আদর্শ সদর, জেলা কুমিল্লা। তার হিজ সম্পন্ন করতে সময় লেগেছে 2 বছর 10 মাস 18 দিন। যে উস্তাদ শিক্ষার্থীদেরকে তুলেমালা করা দেওয়ার দায়িত্বে আছেন, তিনি দয়া করে মেহমান রাতে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে তুলেমালা করে দেওয়ার জন্য অনুরোধ করছে। তারপরে পাগড়ি নিচ্ছেন মোহাম্মদ ইসমাইল খলিল। পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মাতা ফরিদা ইয়াসমিন, গ্রাম পশ্চিম চণ্ডীপুর, পোস্ট অফিস বলুয়া মারাপাড়া, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। তার হিত সম্পন্ন করতে সময় লেগেছে 2 বছর 10 মাস 18 দিন। সরকার দয়া করে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে মালাগুলি পরিয়ে দেন। তারপরে আছেন হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম, পিতা মোহাম্মদ নাসিরউদ্দিন, মাতা মুসাম্মদ রুকিয়া বেগম, গ্রাম মাহতিকান্দা, পোস্ট অফিস রামচন্দ্রপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। তার হিত শেষ করতে সময় লেগেছে 2 বছর 9 মাস 5 দিন। তারপরে আছে মোহাম্মদ নাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা মুসাম্মদ নাসিমা বেগম, গ্রাম রাজামিয়াহার, পোস্ট অফিস রাজামিয়াহার, উপজেলা কুমিল্লা, উপজেলা জমিদার, জেলা কুমিল্লা। তার হিত সম্পন্ন করতে সময় লেগেছে 2 বছর 3 মাস 15 দিন। তারপরে আছেন
8 নম্বর আছে মোহাম্মদ আব্দুল্লাহ তাহার, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন, মাতা আসমা আক্তার, গ্রাম এলাকার পোস্ট অফিস পান্ডুয়ার উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা। তার হিট সম্পন্ন করতে সময় লেগেছে 3 বছর 2 মাস 5 দিন। উস্তাদরা দয়া করে যেসব উস্তাদের দায়িত্বে আছেন সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে আছেন হাফেজ মোহাম্মদ শহীদ খান, পিতা মোহাম্মদ নাজিমুদ্দিন, মাতা মুসাম্মদ জাহানারা বেগম, গ্রাম ষাটশালা, পোস্ট অফিস ষাটশালা, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। তার হিট সম্পন্ন করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। তারপরে হচ্ছে মোহাম্মদ মাজারুল ইসলাম, পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম, মাতা মুসাম্মদ তাসলিম আক্তার, গ্রাম সৌতই, পোস্ট অফিস বরসালগড়, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। তার হিট শেষ করতে সময় লেগেছে 3 বছর 4 মাস 17 দিন। তারপরে হচ্ছেন ফয়সাল আবেদিন ভূঁইয়া, পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন ভূঁইয়া, মাতা মুসাম্মদ তুহিন আক্তার, গ্রাম পশ্চিম গনমুড়ি, পোস্ট অফিস চট্টগ্রাম, উপজেলা চট্টগ্রাম, জেলা কুমিল্লা। তার হিট সম্পন্ন করতে সময় লেগেছে 3 বছর 1 মাস 5 দিন। তারপরে আছে মোহাম্মদ আব্দুল্লাহ মুজাহিদ, পিতা মোহাম্মদ কামাল উদ্দিন, মাতা ফাতেমা খাতুন, গ্রাম মোহাম্মদপুর, পোস্ট অফিস এলাহাবাদ, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। তার হিট সম্পন্ন করতে সময় লেগেছে 3 বছর 3 মাস 10 দিন। তারপরে আছে মোহাম্মদ আবু বকর সিয়াম, পিতা মোহাম্মদ মুজাম্মিল হক, মাতা সৈয়দা রুজিয়া আক্তার, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। তার উস্তাদরা দয়া করে একটু ছাত্রদের অভিভাবকদেরকে শৃঙ্খলা সহ সঠিকভাবে বসার ব্যবস্থা গ্রহণ করে। তারপরে আছে মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আবু তাহের, মাতা মুসাম্মদ তাসমির আক্তার, গ্রাম দক্ষিণ 30, পোস্ট অফিস কোম্পানিগঞ্জ, থানা উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। তারপরে আছে মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পিতা মোহাম্মদ শাহজাহান, মাতা মুসাম্মদ মুর্শিদা বেগম, গ্রাম নোয়াপাড়া, পোস্ট অফিস আনন্দপুর, উপজেলা আদর্শ সদর, জেলা কুমিল্লা। তারপরে আছে তৌফিক আজাদ উমর, পিতা মোহাম্মদ আজাদ কামাল, মাতা মুসাম্মদ নাজমা আক্তার, গ্রাম এলাহাবাদ, পোস্ট অফিস এলাহাবাদ, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। তারপরে আছেন হাফেজ মোহাম্মদ শাহরিয়ার সিয়াম, পিতা মোহাম্মদ সুলাইমান মুন্সি, মাতা মুসাম্মদ নাজমা বেগম, গ্রাম বাইনা, পোস্ট অফিস গোলামপুর, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। তারপরে আছেন হাফেজ মোহাম্মদ সামিউল নাসির, পিতা মোহাম্মদ সোহাগ, মাতা মুসাম্মদ নাসিম আক্তার, গ্রাম তেগুনিয়া, পোস্ট অফিস উপজেলা চান্দিনা, জেলা কুমিল্লা। এই হচ্ছে আমাদের আরো একজন শিক্ষার্থী বন্ধু তাহজিবুল উল্লাহ, হিফজুল কোরআন মাদ্রাসা থেকে এবছর হিট সম্পন্ন করেছেন। আমাদের তাহজিবুল উল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী বন্ধু হিট সম্পন্ন করেছেন। তাকে আমাদের মহিলা কেন্দ্রে আমাদের ভুটান আফরোজা আয়েশা আক্তার, তিনি তাকে তার উপহারগুলো তার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তার নাম হচ্ছে সুরাদ রহমান আরকা, পিতা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, মাতা মাহফুজ আক্তার, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। যে সম্মানিত উপস্থিতি তাহাজিবুল মাঠ গত 1 বছর থেকে আজকের দিন পর্যন্ত, গত মাসের থেকে আজকের দিন পর্যন্ত হিফজুল কোরআন শেখার যে অর্জন ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। যারা চাকরি নিয়েছে তাদের অভিভাবকরা তাদের সাথে বসে রয়েছে। আমরা আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন
আজকে যে আনন্দ পরিবেশ করা হয়েছে, কালকে আমাদের তারা সেই আনন্দ পরিবেশ উপভোগ করে জান্নাতের উত্তরাধিকারী হতে পারেন। আমরা সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যেসব অভিভাবকরা আমাদেরকে কাছের সন্তানগুলোকে দিয়ে গিয়েছেন, আমরা আমাদের দুইটি ক্যাটাগরিতে চেষ্টা করি আমাদের সন্তানগুলোকে এই জাতির কর্মদান হিসাবে তৈরি করার জন্য। তাহাজি গোলম্মা 2008 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত গুটি গুটি পা পা করে আজকের এই দিনে যাদেরকে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়ির মধ্য দিয়ে তাহাজি গোলম্মা এই পরিবার থেকে শতাধিক স্টুডেন্ট হাফেজ হয়ে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আজকে যিনি পাগড়ি পরে আমাদেরকে উপকৃত করলেন, আমাদের কাছে চিরকৃতজ্ঞতায় আবদ্ধ হলেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মুস্তাক ফৈজি হাফিজাহুল্লাহকে আমাদের তাহাজি গোলম্মা পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ। সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি কোটালী মডেল থানার সম্মানিত ওসি, যিনি আমাদের মাঝে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন এবং তিনি কথা রেখে এই সমাজকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত করার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন, আমরা আজকের এই জনসমুদ্র থেকে ঘোষণা দিতে চাই আমরা আমাদের সাথে আছি, এই সমাজ থেকে আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য এই সমাজের সকল লোক কোটালী মডেল থানার ওসিকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে এই জাতি হবে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। মঞ্চে আমাদের ইসলাম কোরআন উস্তাদরা সহ তাদের কজন একটু নেমে যান, অতিথিদেরকে বসতে দেন, অতিথিদেরকে বসতে দেন। সম্মানিত উপস্থিতি, ছাত্রদেরকে আমাদের হাফেজরা এবং হাফেজের অভিভাবকরা যারা পাগড়ি পেয়েছো, তোমরা আস্তে আস্তে মঞ্চ ত্যাগ করো সুশৃঙ্খল ভাবে। বেশি তারা সিরিজে দেখো, আস্তে আস্তে যাও। সবাইকে ধন্যবাদ। হুজুর তোমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আনায়তুল্লাহ কাছে হুজুর আসছেন, প্রধান অতিথি হলেও দোয়া করবেন। তোমরা মাহফিল জেলার আশেপাশেই থাকবে। জি, তো আমরা আমাদের সবাইকে উপস্থিতির কাছে অনুরোধ করতে চাই, আমাদের যে টেবিল দেওয়া হয়েছে কষ্ট করে আপনাদেরকে এই টেবিলে চেঞ্জ করার কোনো আপাতত সুযোগ নেই। আপনাদের আজকের এই অভিযোগটা আমরা শুনলাম, আগামীতে এই অভিযোগকে সামনে রেখে প্যান্ডেল সাজানোতে সহযোগের জন্য আমরা চেষ্টা করবো। আপনারা মনোযোগ সহকারে মাহফিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে বিরাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আজকে ঐতিহাসিক তাফসীর মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুস্তাক ফজলুদ্দিন সাহেব, নাগর দরবার শরীফ। আল্লামা মুস্তাক